And say hi, Papa. Hi দাও, hi দাও। Hi দাও। বন্ধুরা সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি যাচ্ছি মূলত আজকে ঈদের মাঠে, আর আমি দেখানোর চেষ্টা করব আমাদের পুরো মুহূর্তটা। বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি ঈদগাহ মাঠে। আর যে জায়গাটাতে থাকি এই গ্রামীণ অঞ্চলের ভিতরে এই ঈদগাহ মাঠটি বেশ পরিচিত, কেননা এখানে অত্র এলাকার আশেপাশের সকল লোকজন নামাজ পড়তে আসে। বেশ ভালো একটা বিষয়, বেশ ভালো লাগছে। অনেক লোক দূর দূরান্ত থেকে আসতেছে। আমিও ঢুকে যাব এখন ঈদগাহ মাঠে। এই পাশ থেকে অনেক লোকজন আসছে। তো সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আমার বেবি কিন্তু ইতিমধ্যেই ঈদগাহ মাঠে ঢুকে গেছে। অনেক বড় মাঠ। এটাই হচ্ছে ঈদের মেইন আনন্দ, সবাই একত্রে নামাজ পড়া যে যার জায়গা থেকে। অনেক বড় একটা জায়গার ভিতরে এই ঈদগাহ মাঠটি অবস্থিত এবং এখানে আমাদের ফ্যামিলি মেম্বাররা আছে। এই সাহাবীর এই বসবাসের স্থানের পাশ দিয়ে এক বণিক দল বাণিজ্যিক কাফেলা ওই দিক দিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা আমার বেবি, ভাই আপনার বেবির ভাইরা। শায়ান সে হাই পাপা। বলা হলো কি হাই দাও, হাই দাও। সাহাবী আবু যর কি হাই দাও। হ্যাঁ রিয়াদ বাবু হাই। আসলেন আবু যর গফার রাদিয়াল্লাহু সবাই আমার ফ্যামিলি মেম্বাররা। আর আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তো শুনেছি, হে আবু যর এমন এক জায়গায় নির্জন জায়গায় মৃত্যুবরণ করবে, তবে তোমার দাফনের জন্য কোনো সমস্যা হবে না, তোমার দাফনের জন্য আল্লাহ পাক পরিত্যাগ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন, দেখা হচ্ছে সামনের অন্য কোনো মুহূর্তে। আমি ভিডিওটা দেখতেই থাকুন। ইতিমধ্যেই মাঠে বসে গিয়েছে আর এদিকে চতুর্দিকে লোক। তার জন্য বৈধ ছিল, কিন্তু জেগে জেগে সান বলছে হাই অন সেকেন্ড হাই সান হাই ক্যামেরায় হাই। এই হচ্ছে ভিউ। কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে, রোজার সুপারিশ গ্রহণ করা হবে। প্রচুর লোক, প্রচুর। এই ব্যক্তির ফয়সালা তখন কি হবে? জান্নাত। বেশ আনন্দঘন পরিবেশ, আমার কাছেও সময়টা বেশ ভালো লাগছে। আমি আপনাদের সাথে এখন সেই সময় যখন মাঠের নামাজ শেষ হয়ে গেল এবং সবাই আবারও যে যার গন্তব্যে চলে যাচ্ছে, বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি সেই মুহূর্তটা ধারণ করার চেষ্টা করছি। লোকে লোকারণ, প্রচুর লোক চতুর্দিকে, প্রচুর। এরকম কয়েকটা গেট দিয়ে অজস্র লোকজন বের হচ্ছে এবং তারা কোলাকুলি করার চেষ্টা করছে একে অপরের সঙ্গে। এটাই হচ্ছে এখানকার বেশ আনন্দঘন একটা মুহূর্ত। আমি নিজে উপভোগ করছি সময়টা এবং এই তো বেশ ভালো লাগছে। ওকে অন সেকেন্ড ঈদ মুবারক গাইস, সবার সময় ভালো কাটুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে। টাইম যে কথাটা বলছি সেটা হচ্ছে ঈদের নামাজ শেষ, মোটামুটি সবাই আমরা এই মাঠে চলে এসেছি। ছেলেপেলেরাও ঢুকছে। এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা অবশেষে বাসার যে যার বাসার উদ্দেশ্যে চলে যাব। এখানে আমার গিন্নি রান্না করছে, অনেকগুলো আইটেম রান্না করছে। এটা আবার চিকেন কারি, এখানে মাটন, এখানে হচ্ছে সাদা সেমাই, লাচ্ছা সেমাই, আর এটাও সেমাই, আর এটা হচ্ছে পটল ভাজি। আর ওই যে আমার প্লেট রেডি, আমি এখন খেতে বসবো।
সবাই চলে আসেন। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের দাদু বাড়িতে এই আজকের ঈদের দিনে। আর সকালের মুহূর্তটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে। এই পড়ন্ত বেলায় ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে আমরা ঘুরে আসি আমার দাদু বাড়ি থেকে। সো রাইট নাও আমরা এখন আছি আমার দাদু বাড়ি শাকপালাতে। সবাইকে ঈদ মোবারক। ওয়ান্স এগেইন সবাইকে। আচ্ছা, আমার ভাই বোনদের পক্ষ থেকে কিন্তু আপনারা শুনছেন, এবং সঙ্গে আমার ওয়াইফ আছে হীরা বেবি, ওরাও কিন্তু ঈদ মোবারক বলে দিয়েছে আপনাদেরকে। সো এটা হচ্ছে মুহূর্ত আমার। আমি মূলত বাবার সঙ্গে একটু দেখা করব, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা করব, এই হচ্ছে বিষয়। সবার সময় ভালো কাটুক, দেখা হবে আবারও।